তা আমি প্রথম কইম ভাই অতি লোভে তাঁতি নষ্ট কতটা আমার বুঝেন ভাই কেন কইছি পরিচিত একবারে ক্লোজ মানুষ ছাড়া রক্তের সম্পর্ক ছাড়া আপনারা দয়া করে এমপাদ্রামিয়েন্টোটা লন্ডনে থেকে বা ফ্রান্সে থেকে করবেন না ভাই। এই ধরনের দালাল বাড়ছে ভাই, প্রতিটা ডিপার্টমেন্টই দালাল। মিনিমাম 150 ইউরো দালালে প্রতি মান্থলি 150 ইউরো নিয়ে নেয়। এইভাবে ভাই 10টা মানুষের কাছে নিলে কত ইউরো নেয়? 1500 ইউরো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো গাইস, আজকে আপনাদেরকে জানাবো স্পেনের বর্তমান পরিস্থিতি, স্পেনে কীরকম কাজ চলছে এবং মানুষ কীভাবে অ্যাড্রেস বানাচ্ছে। তো স্পেনের বর্তমান পরিস্থিতি নিয়ে হচ্ছে আমাদের আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করা হবে কিভাবে আপনি দালাল থেকে সাবধান থাকবেন। স্পেনে অনেক মানুষই বর্তমান সিচুয়েশনে প্রতারিত হচ্ছে, তো কিভাবে আপনি প্রতারকদের হাত থেকে বেঁচে থাকবেন এই বিষয়ে আজকে আলোচনা করা হবে। তো গাইস, আজকে আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় আব্দুল আজিজ ভাই এবং মাসুম ভাই। কেমন আছেন মাসুম ভাই? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম আজিজ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? জি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। তো আজিজ ভাই এবং মাসুম ভাই, আমাদের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এখন ঘটনা হচ্ছে স্পেনের বর্তমান পরিস্থিতি নিয়ে আজকে আমরা আলোচনা করব যে স্পেনের কীরকম যাচ্ছে। কারণ স্পেনে যেটি নতুন আইন ঘোষণা হয়েছে 2 বছরের বৈধতা পাওয়া যাবে, সেই উপলক্ষে স্পেনে অনেক মানুষ এসে প্রবেশ করেছে এবং যে গড়ের অ্যাড্রেস মানুষ বানাতে চায়, এমপাদ্রোনামিয়েন্তো বানাতে চায় এবং অনেক দালালও বেড়ে গেছে। দালালের খপ্পরে পরে আমাদের বাঙালি অনেক ভাইও প্রতারিত হয়েছে অ্যাড্রেসের বিষয়ে। তো এই বিষয়ে একটু আলোচনা করবেন যে স্পেনের বর্তমান পরিস্থিতি এবং আমাদের ভাইয়েরা কিভাবে সচেতন থাকবে, কিভাবে দালালের খপ্পরে পড়বে না, এই বিষয়ে একটু বলবেন। তো মাসুম ভাই, আপনার কাছে আমরা প্রথমে জানতে চাইব যে স্পেনের বর্তমান পরিস্থিতি নিয়ে আপনি একটু বলবেন। বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ ভাই। এখন বর্তমান যে পরিস্থিতি, অনেক মানুষ আসতেছে। এই লাস্ট ধরেন আপনি পর্তুগালে 70 বন্ধ হওয়ার পরে কতদিন হয়েছে? মাস 1.5 মাস হবে। জি 3-4 মাস। জি 3-4 মাসের ভিতরে অনেক মানুষ আসছে। শুধু আমাদের বাংলাদেশি কমিউনিটি যদি আপনি হিসাব করেন 3 থেকে 4 হাজার মানুষ আসছে স্পেনে, বার্সেলোনা, মাদ্রিদে বা আরো বিভিন্ন সিটি আছে। বার্সেলোনাতে অনেক বেশি মানুষ, এটা তো আমাদের নিজের চোখে দেখতেছি। অনেক মানুষ আছে ভাই, বর্তমানে সিচুয়েশন দেখতেছি। এক ভাই ফেসবুকে একটা গ্রুপ আছে স্পেন প্রবাসী, ওই ভাই কমেন্ট করছে ওই গ্রুপে, ভাই আমাকে যে কোনো কাজ দিলে আমি করতে রাজি আছি ভাই, আমার রুম ভাড়া টাকাখানি আমি তুলতে পারতেছি না। উনি 5 থেকে 6 মাস হয়ে গেছে, এখনো কোনো কাজ পাইতেছে না, এরকম মেসেজ দিতেছে। অনেক বাইরে রাস্তায় মিলে, ভাই একটু হেল্প করবেন। জি ভাই বলেন। এই তো ভাই কাজ দেন, রুম দেন, সিট দেন। এখন কাজের যে ক্রাইসিস ভাই, পুরানা মানুষ যারা আছে, এই যে উইন্টার সিজন এখন চলতেছে, কাজ খুবই টাফ। কারণ কাস্টমার মানে রেস্টুরেন্টে আপনাকে যদি একটা রেস্টুরেন্টে যদি বা বিজি না হয়, একটা সুপারমার্কেটে বিজি না হয়, আপনাকে কেন রাখবে ও টাকা দিয়ে? আচ্ছা ঠিক আছে মাসুম ভাই, তো আমরা আজিজ ভাইয়ের কাছ থেকেও এখন এই বিষয়ে একটু জানবো। ভাই আপনি আমাদেরকে একটু জানাবেন যে বর্তমান পরিস্থিতি নিয়ে, যে স্পেনে যে এত লোকজন ঢুকতেছে, ইন্ডিয়ান, পাকিস্তানি, বাঙালি অনেক লোক প্রবেশ করেছে, তো তারা কাজ পাচ্ছে না, থাকার সমস্যা হচ্ছে, এই বিষয়ে আপনি একটু বলবেন আপনার অভিজ্ঞতা থেকে। এটা ভাই ঠিক আছে আপনার কথা। আসলে অনেক মানুষ আওয়ার কারণে যে মানুষের একটা কাজের যে একটা চাপ সৃষ্টি হয়েছে, অনেকের কাজ নাই। বেশিরভাগ মানুষের এখন দেখা গেছে ভাই, আপনার ধরো একটা রেস্টুরেন্টে লিগেল মানুষ যারা লিগেল, এরা কাজ করতো 10 জন। তখন যে সিজনটাই, সেই সিজনের কারণে এখান তিনি 3-4 জনকে ক্যান্সেল করেন। তখন দেখা গেছে লিগেল মানুষের দায় হয়ে যারো খাম তুকানিটা হার্ড হয়ে যারো। এর মধ্যে এবার আনলিগেল যে আমরা আনলিগেল মানুষ আছি না, অনেক চাপ সৃষ্টি হইতেছে। অনেক বেশিরভাগ অনেকে কি করতেছে জানেন, 400-500 ইউরো দিয়ে কাজে ঢুকা করতেছে। তখন 400-500 ইউরো দিয়ে ঢুকার কারণে যারা লিগেল আছে এরাও প্রবলেম ফেস করতেছে। 400-500 ইউরো দিয়ে কাজে ঢুকতেছে মানে এইটা একটু ক্লিয়ার করবেন, কি রকম দালালের কপ্পরে পড়ে এইটা একটু বলবেন। এই তো অনেক দালাল আছে। দালালে এখন কি পর্তুগাল সিস্টেম হয়ে গেছে ভাই। পর্তুগালে যেভাবে একজন মানুষের 500 ইউরো দিয়ে একটা কাজ খুঁজে দিলে 400-500 ইউরো নিয়ে গেছে, এইখানেও সেম অবস্থা হয়ে যাচ্ছে। দালালের মাধ্যমে মানুষ কাজ পাচ্ছে। দালালকে 500 ইউরো দিলে দালালে একটা 400-500 ইউরো একটা কাজ ম্যানেজ করে দিতেছে। আবার দেখা গেছে যে 12 থেকে 14 ঘন্টা কাজ করতে হইতেছে। আচ্ছা আজিজ ভাই, আরেকটা জিনিস আপনাকে আমি জিজ্ঞেস করি। আমাকে কয়েকজন বলল যে ভাই আমি ফুড ডেলিভারির অ্যাকাউন্ট খুঁজে পাচ্ছি না, তো আমাকে একজন ভাই বলেছে আমাকে তুমি 500 ইউরো দিলে আমি তোমাকে ফুড ডেলিভারির অ্যাকাউন্ট খুঁজে দিব, এই বিষয়ে একটু বলবেন। এইটাও ভাই আপনি যে বলছেন এটা খুবই অনেক বাস্তবতা ভাই। এখন এই ধরনের দালাল বাড়ছে ভাই, প্রতিটা ডিপার্টমেন্টই দালাল। মানে যে হারে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানি লোক স্পেনে আইতেছে, সেম এই হারে
দালালের সংখ্যা বাড়তাছে। আচ্ছা, এই বিষয়ে মাসুম ভাই কি বলবেন একটু বলেন ভাই। এই বিষয়ে আমি আপনাকে বলি, ওই দিন এক ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে রাস্তায়। উনি বলতেছে, ভাই একজন মানুষ বলতেছে আমাকে যে আমি 500 ইউরো দিব, আমাকে একটা অ্যাকাউন্ট দিবে নাকি। দিতে পারবে, আপনাকে অ্যাকাউন্ট দিবে। এইটা ধরেন পাকিস্তানি বা বাঙালি বা ওর নিজের অ্যাকাউন্টই আপনাকে 14 দিনের জন্য, মানে এক ফাকতুরা যেটা আমরা বলি, এক ফাকতুরা পরে যে একটা বেতন আসে দিবে এক ফাকতুরার জন্য। এক ফাকতুরা পরে কিন্তু আপনার থেকে আইডিটা নিয়ে নিবে। মানে যে 500 ইউরোটা আপনার লস, ও একটা উদাহরণ দিয়ে ভাই আইডি বন্ধ করে ফেলবো বা আমার ট্যাক্স বেশি আসছে বন্ধ করার কথা বলে আপনাকে আইডি নিয়ে নিবে আপনার থেকে। মানে ওর 500 ইউরো লাভ। বলেন একটা জিনিস বলে তো, ওই যে পার্সেন্টেজের যে বিষয়, এখানে দালালে যে 10% বা 5% টাকা এইটাও জানাই দাও। গুরুত্বপূর্ণ বলি, বর্তমানে যে সিচুয়েশন হইছে অনেক মানুষ আসার কারণে, ধরেন আমরা 25 থেকে 30% আমরা নেই। ধরেন আমার একটা অ্যাকাউন্ট আছে, আমি একজন ভাইকে, আপনার নিজের আইডিও তো আপনি ভাড়া দিয়েছেন, এই বিষয়ে বলবেন। ধরেন আমার আইডি একজন ভাইয়ে করে, আমি 30% নেই। 30% শতকরা 30 টাকা আপনি নেন। উনি যদি 1000 করে, আমার 300, উনার 700। মানে আমি ওই যে 30% নেওয়ার কারণটা হলো 21% কিন্তু আমি সরকারকে ট্যাক্স দিতে হয়। আপনার 8-10% সামথিং 10% আমার 9% থেকে 8% আমার থাকে। ওইগুলাই যদি হিসাব করি আমার কিছুই থাকে না, কারণ 21% আমি সরকারকে দেওয়ার পর মান্থলি একটা অটোনামা, এটাকে এখানে বলে, জি যেটা মনে করেন ব্যবসা করার যে সার্টিফিকেট। যদি আপনার পুরানা অটোনামা হয়, ধরেন 2 বছর পুরানা অটোনামা হলে আপনার মান্থলি আপনার অ্যাকাউন্ট থেকে অটোনামা বাবদ সেগুলো সোশ্যাল অফিস থেকে 300 ইউরোর উপরে আপনার অ্যাকাউন্টে কাটবে। যদি আপনার নতুন অটোনামা হয়, এই 85 থেকে 86 ইউরো সামথিং কাটবে। তো যারা 85 থেকে 86 ইউরো তারা কাটে, তার একটু লাভ হয় আর কি, ধরেন 5 থেকে 6% খেতে পারে। কিন্তু যারা পুরানা আইডি, যেমন আমার পুরানা আইডি, আমার 1 টাকাও লাভ হয় না। আচ্ছা, তো সুজা কথা হচ্ছে হেল্পফুল হয় এইটাই আর কি। আমি ওইটাই বলতেছি, তুমি ওইটা বুঝাই দাও যে একজন মানুষের 30% দিয়ে একটা মানুষের সাথে কাজ করে, জি 30% দিয়ে, তখন এখন দালালের কপ্পরে ফইরা দালালে যে কত পার্সেন্টটা খায়, এটা আপনি একটু ক্লিয়ার করে বলেন ভাই। বুঝতে পারছি, এটা গুরুত্বপূর্ণ। এখন বর্তমানে যে অবস্থা চলতেছে, যেমন একটা আইডির মালিককে 30% দেওয়া লাগে, দেয়া তার আইডিটা ভাড়া রেন্ট হিসেবে চালাইতে হয়। জি, তখন আমি তো একজন মালিককে পাইতাছি না খুঁজা, তখন আমি ধরো অনেক মানুষের জিজ্ঞাসা করার পর দালালের কপ্পরে বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়া সবাই পড়তাছে। পড়ার পর দালালে কি করতেছে, দালালে ওই লোককে বলতাছে যে ভাই 40% দেবেন, একটা আইডি ব্যবস্থা করে দেবো। তখন ওই লোকে দালালে ওই মালিকের সঙ্গে তার 30% ডিল থাকবে, 10% থাকবে দালালের। তো মান্থলি দুইবার বেতন আসে না, দুইবার পাবে। ও মিনিমাম 150 ইউরো দালালে প্রতি মান্থলি 150 ইউরো নিয়ে নেয়। এইভাবে ভাই 10টা মানুষের কাছে নিলে কত ইউরো নেয়? 1500 ইউরো নেয়। তো সোজা কথা হচ্ছে, কোনো ভাই যদি ফুড ডেলিভারিতে কাজ করে, সে সর্বোচ্চ 30% দিয়ে কাজ করবে, এর উপরে দিবে না। আর যদি 40-45% বলে, তার মানে সে দালাল। আমি আপনাকে বলি, যারা এই গ্লোবাতে উবারে কাজ করবেন, চেষ্টা করবেন মালিকের সাথে যোগাযোগ করে আইডিটা আনতেন, বা কন্টাক্টটা জানাবেন কত টাকা দিয়ে আনছেন, কন্টাক্টটা মালিকের সাথে রাখবেন। পার্সেন্ট বড় কথা না, আইডির যদি একটা ক্ষতি হয়, আল্লাহ না করুক, আইডি যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, তখন যদি একটা আইডি মানে একটা সুপারমার্কেটের সমান, একটা আইডি দিয়ে একজন মানুষের ফ্যামিলি চলে, প্লাস একটা ইলিগেল মানুষ অনেক কিছু করতে পারে। এখন একটা আইডি যদি আপনার কাছে থাকে, চাইবেন আপনি মালিকের সাথে কন্টাক্ট করে আইডিটা আনতেন, তখন আইডিটা নষ্ট হলে আপনি মালিককে কৈফিয়ত দিতে পারবেন। তখন কিছু মানুষ আছে আপনাকে আইডি এনে দিবে, মালিকের সাথে যোগাযোগ করবে না, ওই যে পার্সেন্টেজ থাকে, এই যে আজিজ ভাই বললেন তৃতীয় পক্ষের সুযোগ নেবে, জি 10% পার্সেন্টেজটা পাওয়ার জন্য আপনার কাছে একটা আইডি দিবে। আমার একজন ভাই এরকম সেম প্রবলেমে পড়ছে, ওনার কাছ থেকে সাইকেলও আনছে, আইডিও আনছে, সাইকেলের টাকাটাও নিছে, আইডি নষ্ট করার কথা বলে আইডির টাকাটাও নিছে, কিন্তু ভাই কিন্তু মালিক বাংলার প্রায় 4 থেকে 5000 ইউরো ওর খরচ হইছে, না বাংলার 4-5 লক্ষ টাকার মতো। কিন্তু এই যে মালিককেও কিন্তু খুঁজেই পায় নাই, ওই লোকটাকে, এই যে দলাল আছে না, দলালকে টাকাটা সারা দিছে। আর মালিকে জানেই না যে এই যে লেনদেনটা হইছে, মালিক চাইও নাই, মালিকটা খুব ভালো মানুষ, ও চাই না, মধ্যখানে দালালে সব টাকাটা মেরে দিছে। অনেক অ্যাক্সিডেন্ট হইতেছে, আপনারা অনেক সতর্কতা থাকবেন। বর্তমানে স্পেনের যে সিচুয়েশন, দালালের অভাব নাই, আপনারা বি কেয়ারফুলি আপনারা কাজ করবেন। বা একটা আইডি যদি আপনারা কারো কাছ থেকে ভাড়া আনেন, মানে আমি এটাই বলবো যে না পারতে তো আপনি মালিকের সাথে যোগাযোগ না করে আইডিটা আনবেন না ভাই। আর যদি একান্তই আপনার আনা লাগে, খুব বুঝে শুনে ক্লিয়ার করে আপনি আইডিটা আনবেন, যাতে পরবর্তীতে আপনার কোনো প্রবলেম না হয়।
আচ্ছা, আরেকটি জিনিস আমি বলি দর্শক আপনাদের উদ্দেশ্যে, আপনারা কমেন্ট করবেন আমাদেরকে, আপনারা কে কি জানতে চান, আমরা আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা দালালের খপ্পরে না পড়েন। আর গাইস, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী আরও কিছু প্রশ্নে। তো আজিজ ভাই এবং মাসুম ভাই, আপনার কাছে আমরা আরও কিছু জিনিস জানতে চাইবো যে বর্তমানে যে গড়ের অ্যাড্রেস বা এনপাদ্রনামিয়েন্তো বানানোর কথা বলে অনেক ভাইয়েরাই প্রতারিত হয়েছে, অনেকেই টাকা পয়সা নিয়েছে। কারণ ইংল্যান্ডে, তারপরে পোল্যান্ড, জার্মান, বিভিন্ন দেশে আমার বিভিন্ন বাঙালি ভাইয়েরা আছে, ওরা হয়তো এখানে বৈধতা পাচ্ছে না, এই জন্য তারা চাচ্ছে স্পেনে মুভ করতে। তো স্পেনে মুভ করার আগেই ওরা ওই দেশে থেকেই, যেমন ইংল্যান্ডে থেকেই, ফ্রান্সে থেকেই অনেক দালালের মাধ্যমে ওরা গড়ের অ্যাড্রেস বানাচ্ছে। তো এরা কিন্তু অনেকেই আবার প্রতারিত হচ্ছে। তো এই বিষয়ে আপনি সতর্কতামূলক আপনারা দুজনে একটু আলোচনা করবেন, যাতে আমার ভাইয়েরা বুঝতে পারে অন্য দেশ থেকে কি অ্যাড্রেস বানানো উচিত না নিজে স্বয়ং এসে বানানো উচিত, আবার চলে যাওয়া উচিত না স্পেনেই বসবাস করা উচিত, এই বিষয়ে একটু বলবেন আপনারা। দেখেন, ওইটা আমি আপনাকে বলি, এমপাদ্রামিয়েন্তো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। জি অবশ্যই। ওইটা দিয়ে আপনি যখন আপনার বয়স 2 বছর হবে, এমপাদ্রামিয়েন্ট ডকুমেন্ট যেটার, আপনি কাগজ জমা করতে পারবেন। বর্তমানে আমি আরো ভিডিওগুলোতে বলছি, আবারও বলতেছি ভাই, ফ্রান্সে থেকে, লন্ডনে থেকে, রোমানিয়া থেকে পাদ্রনটা 1 বছরের জন্য স্পেনে কইরেন না। একজন মানুষ আপনাকে এমপাদ্রামিয়েন্টোটা করে দেবে, মানে এটা কয় বছরের জন্য করছে ওইটা কিন্তু করার সময় অফিসে ওইটা বলে না। আপনি শুধু এমপাদ্রামিয়েন্টোটা করবেন, এটা আপনি আপনার ঘরে কতদিন রাখবেন ওইটা আপনার ব্যাপার, ওইটা কেউ সময় নির্ধারণ করে দেয় না। কিন্তু যার ঘরে করছে ওই সময় নির্ধারণ করে দেয়, 6 মাসের জন্য করলে ভাই 500 দিবেন, এই 1 বছরের জন্য করলে 1000 দিবেন। আমি আমার দিক থেকে যেটা বলি, খুব ভালো যেটা আর কি, 6 মাসের জন্য এমপাদ্রামিয়েন্তো করবেন। স্পেনে আসার পরে 6 মাসের জন্য এমপাদ্রামিয়েন্টোটা করে খুব তাড়াতাড়ি সরকারি অফিসটাই নিয়ে নেবেন, রেড কোর্সে নেওয়া। আচ্ছা, এই প্রক্রিয়াটা আজিজ ভাই একটু বলেন তো ভাই, মানে রেড ক্রসে নেওয়াটা উচিত না কি রকম একটু বলবেন আপনি। ভাই আমি প্রথমত যে সর্বপ্রথম আমি ওইটাই হইতাম স্যার, আমি যে অন্য দেশ চিনি যারা পাদ্রন করবার লাগি মানে প্রসেসিং করে, পাদ্রন করার জন্য প্রসেসিং করে অন্য দেশ থেকে, তা আমি প্রথম কইব ভাই, অতি লোভে তাঁতি নষ্ট। কতটা আমার বুঝেন ভাই, কেন হয়েছি, আপনি ওই দেশ থেকে এইখানে করলা, করার পরে এক দালালের মাধ্যমে তুই করছেন 100%, জি দালালের মাধ্যমে করার পর এটা যদি আপনি অত কষ্ট করে করলা, 6 মাস পরে যদি এটা বাঁকা ক্যান্সেল, যেটা হয় ক্যান্সেল হয়ে যায়, বা 1 বছর পরে আপনার সব জীবন সবটা বৃথা। তো আমি একটু সাজেস্ট করবো, আপনারা এইখানে আইয়া আপনারা সবাই এখানে আসেন, আসার পর অ্যাড্রেসটা করেন, আর এবং 4-5 মাসের ভিতরে যেটা রেড কোর্স বা গভর্নমেন্টের মাধ্যমে সরকারি ঘর, ওই করে নেওয়ার জন্য যত দ্রুত প্রসেসিং করা যায় এটা করেন। আমি একটা কথা বলি, 6 মাস 1 বছর আমি বুঝি না ভাই, আমার ডিরেক্ট কথা, আপনারা স্পেনে আসার পরে এমপাদ্রামিয়েন্টোটা কইরেন, করার পরে যেদিন আপনি করবেন ওই অফিসেই তো করবেন, ওই অফিসে আপনি রেড ক্রসের জন্য জমা দিয়ে আসবেন, অ্যাপ্লাই করে আসবেন। না আমি যত দ্রুত সম্ভব আপনি সরকারি করে নিয়ে নেবেন, আপনি রিল্যাক্স, শুধু 2 বছর পর আপনি রিনিউ করাবেন। একটা জিনিস বলি ভাই, এরকম ঘটনা হইছে যে একটা বাঙালি মানুষ, উনি কি করছে, একটা লাতিনা একটা ফ্যামিলির সঙ্গে ডিল করছে, হ্যাঁ দালাল ডিল করার পর উনি 5-6 জনকে অ্যাড্রেসটা দিছে, জি দেওয়ার পর যখন ওরা টাইম হয়ে গেছে, যখন ওরা রেড কোর্সে নিবার লাগে প্রসেসিং হয়ে গেছে, তখন একটা কল আসে বা বাসায় এই লোকটাকে চেক করে উনি আসেনি, ওই লাতিনা তুই জানি না ওই মানুষদের অ্যাড্রেসটা এখানে আছে ভাই, বুঝেন কথাটা, জানেরই না জানার পরে উনি বলে যে ওনার সময় বলে না আমি জানি না বা চিনি না, তখন এটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়। ওইটা আপনি আর অফিসে গেলেই কিন্তু আর কোনো কাজ হবে না। আপনি ই দালাল দে ভাই কি করবেন, আমার কথা বলেন ভাই, আপনি কি দালালকে মারতে পারবেন? ই দালালের কপ্পরে তো পড়ছেন ভাই, কপ্পরে পড়ছেনই। আচ্ছা আজিজ ভাই, আমি একটা জিনিস বলি দর্শকদের উদ্দেশ্যে বলি যে আপনারা কিভাবে ফ্রি এমপাদ্রনামিয়েন্তো বা গড়ের অ্যাড্রেস করবেন, এই বিষয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর আমি সাজেস্ট করব, যদি আপনাদের হাতে সময় থাকে, আপনারা স্পেনে প্রবেশ করে ডিরেক্ট চাইলে আপনারা সরকারি গড়েই করতে পারবেন। আপনার সময় 2.5 থেকে 3 মাস লাগতে পারে। জাস্ট আপনি ওই আয়ুদামেন্টের অফিসে যাবেন, আমরা স্ক্রিনে লিখে দিব অফিসের নাম, আপনি জাস্ট গুগলে সার্চ করবেন, আপনি এই অফিসের অ্যাড্রেস পেয়ে যাবেন। জাস্ট যাবেন আপনার পাসপোর্ট নিয়ে, এবং আপনি এখানে একদম ফ্রিতেই আপনি গড়ের অ্যাড্রেস করতে পারবেন। জাস্ট আপনার সময় লাগবে 3 মাস।
আর যদিও কোনো ভাই টাকা পয়সা দিয়ে কারো গড়ে করেন, সর্বোচ্চ আপনি 4-5 মাস রাখার পর আপনি চেষ্টা করবেন সরকারি গড়ে ট্রান্সফার করার জন্য। তো মাসুম ভাই, আপনি এই অ্যাড্রেসের বিষয়ে আমাদেরকে আরো একটু বলবেন। দেখেন, আমি লাস্ট একটা কথা বলি, আপনারা যদি আরো ভিডিওর সম্পর্কে জানতে চান, অনেকগুলা ভিডিওতে আমি এখানে ইন্টারভিউ দিছি, সবগুলা ভিডিওই নিচে অপশন পাবেন, আপনারা লিংক আছে এই ভিডিওতে, ডেসক্রিপশনে লিংক দিয়ে দিবেন ভাই, সবাই অবশ্যই আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। লাস্ট একটা কথা বলি এমপাওয়ারমেন্টের বিষয়ে আপনাদেরকে, এই সব তো আর এক ক্যাটাগরির না, হাতের পাঁচ আঙ্গুল তো আর আপনার সমান না। জি না, অবশ্যই সমান না। ধরেন আপনার মামা আছে এখানে, আপনার ব্লাড, আপনার চাচা আছে ব্লাড, বা আপন ক্লোজ ভাই বা ফ্রেন্ড, আপন চাচা তো ভাই ব্লাড, ওদের সাথে যদি কন্ট্যাক্ট করে আপনি এমপাওয়ারমেন্ট করেন, 1 বছর আপনি করতে পারবেন, কারণ রক্তের সম্পর্কে তো আর জীবনে বেইমানি করে না। জি না, এজন্যই বলতেছি, অপরিচিত একবারে ক্লোজ মানুষ ছাড়া, রক্তের সম্পর্ক ছাড়া আপনারা দয়া করে এমপাওয়ারমেন্টটা লন্ডনে থেকে বা ফ্রান্সে থেকে করবেন না ভাই। স্পেনে আসার পরে আপনি এমপাওয়ারমেন্ট করে, রেড ক্রসও করে, সরকারি করে যখন আপনার প্রার্থনটা চলে যাবে, তখন আপনি যেখানে ইচ্ছে এখানে চলে যান, আপনার কোনো সমস্যা হবে না। মানে সোজা কথা হচ্ছে, আপনার পরিচিত অথবা ক্লোজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছাড়া, মানে ক্লোজ মানুষ ছাড়া আপনি দালালের মাধ্যমে টাকা দিয়ে করবেন না, তাহলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনাটাই বেশি, আপনার টাকা মেরে খাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো আজিজ ভাই, আপনার কাছে আমরা আরো কিছু জানতে চাইবো, যে আমার বিভিন্ন ভাই যারা আসতে চায়, যে বর্তমানে যে কাজের পরিস্থিতি, তারা তো আসলে কাজ খুঁজে পাচ্ছে না, তো কাজ খুঁজে কিভাবে পাবে, অথবা স্পেনে থাকতে গেলে তাদের ব্যাকআপ নিয়ে আসতে হবে কত টাকা, এই বিষয়ে আপনি একটু বলে ফেলবেন। প্রথম অবস্থা ভাই, যে ভাই স্পেনে ঢুকেন না কেন, প্রথম অবস্থা মিনিমাম 4 মাসের ব্যাকআপ নিয়ে আসতে হবে। 4 মাসে 400 ইউরো হয়ে, প্রতি মাসে একজনের 400 ইউরো মিনিমাম খরচ, 4-4-1600 বা 1700-1800 টাকা, মানে 2000 ইউরো নিয়ে আসতে হবে প্রথম অবস্থা ব্যাকআপ। আর কাজের যে বিষয় ভাই, এটা হলো ভাগ্যের বিষয়। অনেক মানুষ আছে 1 মাসের ভিতরে কাজ পাইলে, অনেক মানুষ 6 মাসেও কাজ পায় না, অনেক মানুষ আছে আবার 15 দিন পরেও পায়। তো আপনি সবসময় প্ল্যানিং থাকতে হবে, আপনার মিনিমাম 4-5 মাস ব্যাকআপ নিয়ে আপনি আসতে হবে। কিন্তু কাজের একটা জিনিস বলে দিই, কাজের অনেক ক্রাইসিস হওয়ার কারণটা হচ্ছে যে পর্তুগালে যে লিগাল অপশন, পর্তুগালে তো বর্তমানে লিগাল হওয়া যাচ্ছে না, এবং ফ্রান্সের অ্যাজাইলেমও রিজেক্ট করে দিচ্ছে। আর স্পেনে যেটি নতুন আইন ঘোষণা দিয়েছে, 2 বছরের বৈধতা পাওয়া যাবে, সেই নিউজ শুনে বিভিন্ন ভাইয়েরা বিভিন্ন দেশ থেকে এসে স্পেনে প্রবেশ করতেছে, সেই জন্য কাজের ক্রাইসিস। আরেকটা কারণ আছে ভাই, মানুষ সবাই খালি বার্সেলোনার মাদ্রিদ ও 2টা সিটিতে যায়, আরো যে অন্যান্য সিটি আছে এগুলা সিটিতে একদম বলতে, যেমন মালাগা সিটি, ভ্যালেন্সিয়া আছে, তারপরে আপনার পালমা আছে, অনেক সিটি আছে ভাই, কিন্তু ওইগুলাতে মানুষ এরকম জানা। এখানে তো বাঙালি একটু বেশি, যেমন বার্সেলোনা, মাদ্রিদ, ওই 2টা সিটিতেই মানুষ যায়, সবাই একসাথে একজোট হয়ে গেছে। তো এখানে ভাই বাঙালি বা পাকিস্তানি দোকানের চাইতে মানুষ বেশি, মানুষের সংখ্যা অনেক। মনে করেন বার্সেলোনার রেস্টুরেন্ট আছে, একটা এক্সাম্পল ধারণা দেওয়ার জন্য, 100টা মানুষ হয়ে গেছে 500, তো কিভাবে কাজ খুঁজে পাবে? বাঙালিদের সুপারমার্কেট আছে 1000, মানুষ হয়ে গেছে 20000, তাহলে কিভাবে আপনি কাজ পাবেন? এই প্রবলেমটাই ভাই বেশি। আর আপনি অবশ্যই যদি স্পেনে প্রবেশ করেন, আপনাকে 2-3 হাজার ইউরো ব্যাকআপ নিয়ে আসবেন টাকা খাবারের জন্য, ইনশাআল্লাহ তারপরে আপনি আস্তে আস্তে অবশ্যই কাজ পেয়ে যাবেন। আর অবশ্যই আপনাদেরকে বলবো, যারা অ্যাড্রেসই করেন আর গড়ি খুঁজছেন, আপনারা নিজের পরিচিত লোক ছাড়া খুঁজবেন না, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনাটাই বেশি। কারণ হাতের 5 আঙ্গুল যেমন সমান না, আমাদের মাসুম ভাই বলেছেন, ভালো খারাপ মিলিয়েই মানুষ, অনেক ভালো আছে অনেক খারাপও আছে। তো ঠিক আছে গাইস, আপনারা স্পেনের বিষয়ে আর কে কি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওতে আপনারা অবশ্যই একটি লাইক দিবেন। তো আমরা ভিডিও শেষ পর্যায়ে, আপনারা আজিজ ভাই কিছু বলে ফেলেন, আমরা ভিডিও শেষ করে ফেলবো। ভাই ভিডিও শেষ করে নিব, তারপরে একটাই কথা কইয়া শেষ করিলাই, অর্থ এমন এক জিনিস ভাই, অর্থের লোভ মানুষ খুব কম, সব মানুষে অর্থের লোভে পড়লে মানুষে নিজের ঠিক রাখতে খুব কষ্ট হয়। তো ওটি কইরাম ভাই, যে 500-600 ইউরো দিয়ে আপনি করবা, একটা মানুষ যে সময় লোভ করে 5টা-6টা অ্যাড্রেসের, তখন মানুষের ভিতরে লোভ আসতেই পারে। তো আপনি অ্যালার্ট থাকবা ভাই, সবসময় অ্যালার্ট থেকে এই কাজটা করবা ভাই। তো মাসুম ভাই, আপনি লাস্ট কি বলবেন একটু বলে ফেলেন। আমি তো সতর্ক করে দিছি অলরেডি ভাই, আর যদি আমাদের কথাবার্তার মধ্যে যদি কোনো কেউ কষ্ট পেয়ে থাকেন, স্পেনের সবাই তো আর একরকম না, সবাইকে আমরা কিন্তু দালাল বলি নাই। যারা পাদ্রণ করে ক্যান্সেল করে দিতেছেন, ভাইয়ের লাইফ নষ্ট করে দিতেছেন বিভিন্ন ভাইয়েদের, এরাই দালাল। অনেক মানুষ আছে ঘরে রাখতেছে কন্ট্যাক্ট, এরা অনেক ভালো মানুষ, তো সবাই তো আর হাতের 5 আঙ্গুল তো আর সমান না। এখন আপনারা দেখেন, অনেক মানুষ আছে এখানে, ধরেন আমার আত্মীয় আছে এখানে, ওনার মাধ্যমে যদি আমি করি পাদ্রণ, আমার কিন্তু ক্যান্সেল হবে না, আমি বিশ্বাস করি। এরকম যদি আপনাদের ফ্যামিলির কোনো মানুষ থাকে, নিজের আত্মীয় স্বজন, ধরো ভাইয়ের ফ্রেন্ড বা চাচা মামা আছেন, ওদের মাধ্যমে আপনারা করাতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই দালালের খপ্পরে আপনারা পড়েন না।
দালালের পরে পড়লেই পাবেন করবেন আপনি, আলতা হবে, 1 মাস পরে কিন্তু বাঁকা দিয়ে দেবে, তখন কিন্তু আপনার এই যে টাকাটা, সময়টা সবকিছুই লস। তো এটাই গাইস আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা অ্যাড্রেসই বানান আর যেই কাজই করেন আপনারা অবশ্যই পরিচিত লোকের সাথে কথা বলে আপনারা করবেন। আর স্পেনে আপনারা ডিরেক্ট প্রবেশ করবেন না, আপনারা অবশ্যই আগে রুম, থাকার জায়গা সব কিছু আপনারা সিলেক্ট করে স্পেনে প্রবেশ করবেন। আর অবশ্যই গাইস আপনারা কে কি জানতে চান কমেন্ট করবেন, আপনাদেরকে আমরা যতটুকু জানি সত্যটা তুলে ধরার চেষ্টা করব, আপনাদেরকে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।